জমে গেছে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তারা 205 রান সংগ্রহ করে, যা বিপিএল এর ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্কোর। যেখানে রনি তালুকদার এবং জস মুন্সি তারা ওপেনিং করে। রনি তালুকদার তিনি 32 বলে 54 রানের অসাধারণ একটা ইনিংস খেলেন, যেখানে তার 7টা 4 এবং 3টা 6 থাকে, এবং জস মুন্সি তিনি 12 বলে 18 রান করেন। তারপরে আসেন জাকির হাসান। জাকির হাসান 38 বলে 50 রানে অসাধারণ একটা ইনিংস খেলেন, তার ইনিংসে 4টা 6 ছিল। তারপর আসে এরএস জোস, তিনি 19 বলে 38 রানের একটা অসাধারণ ইনিংস খেলে যান, যেখানে তার প্রায় 200 স্ট্রাইক রেট। তার ইনিংসে 1টা 4 এবং 4টা 6 থাকে। তারা রীতিমতো আজকে 6-এর বন্যায় বইয়ে দিয়েছে। তারপর আসেন জাকির আলী অনিক। জাকির আলী অনিক তিনি অপরাজিত 5 বলে 20 রান করেন, তার এই 20 রানের মধ্যে 3টি ছক্কা। আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মোট 16টা ছক্কা মারে এবং জাকির আলী অনিক তিনি অপরাজিত থাকেন 20 রানে। রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন 31 বলে 2 উইকেট নিয়েছিলেন। আজকের বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স তারা উল্লেখযোগ্য 2টি পার্টনারশিপ গড়ে তোলে, যেখানে রনি তালুকদার এবং জাকির হাসান তারা এই জুটিতে 54 বলে 50 রানের একটা অসাধারণ ইনিংস খেলে এবং দলকে শক্তিশালী অবস্থায় নিয়ে যায়। এবং দ্বিতীয় পার্টনারশিপটি হচ্ছে এরএন জোস এবং জাকির আলী অনিকের। শেষের দিকে এই জুটি 38 ও 20 রানের জোড়া ইনিংসে খেলা দেখে স্কোরকে আরো বাড়িয়েছেন, যা 205 রান পর্যন্ত গিয়ে থেমেছে। এই পার্টনারশিপ গুলো দলের স্কোর উল্লেখযোগ্য অবদান রেখেছে। এমনকি আজকের ম্যাচে অসাধারণ কিছু ঘটনা ঘটেছে, যেমন আজকের এই ম্যাচে টোটাল 31টি ছক্কা মেরেছে, এবং যা বিপিএল এ একটা নতুন রেকর্ড। এবং এক্সেল হেলস এর অসাধারণ ব্যাটিং এ সেঞ্চুরি পূর্ণ করেছেন, এবং তার সঙ্গে আরো একটি রেকর্ড যুক্ত হয়েছে, যেখানে হচ্ছে এক্সেল হেলস এবং সাইফ হাসানের 186 রানের জুটি। তারা 95 বলে 186 রান করে একটা রেকর্ড করেছে। 206 রানের জবাবে রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে। তাদের ধারাবাহিকতা ব্যাটিং পারফরমেন্সের ফলে তারা সহজেই 205 রানের লক্ষ্যে অতিক্রম করে তারা চতুর্থ জয়টা নিশ্চিত করেছে, এবং এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানটা মজবুত করেছে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের বোলারদের জন্য এটি ছিল একটা কঠিন দিন, যেখানে তাদের প্রতিপক্ষ ব্যাটারদের রুখতে ব্যর্থ হয়েছে। রংপুর রাইডার্স 205 রানের লক্ষ্য তাড়া করে তারা 210 রান করেছে, যা তাদের জন্য একটা উল্লেখযোগ্য অর্জন। দলের ব্যাটসম্যানরা এই লক্ষ্য তারাই দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। দলের ব্যাটারদের পারফরমেন্স, যেখানে এক্সেল হেলস তিনি 56 বলে 113 রানের অসাধারণ একটা ইনিংস খেলেন এবং তার শত পূরণ করেন, যেখানে তিনি 10টা 4 এবং 7টা ছক্কা মারেন। তার সাথে সঙ্গ দিচ্ছিলেন সাইফ হাসান, তিনি 49 বলে 80 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন, যেখানে তিনি 3টা 4 এবং 7টা ছক্কা মারেন। এবং আজকের ম্যাচে রংপুর রাইডার্সের ওপেনার আজিজুল হাকিম তামিম তিনি রানের খাতাটা খোলার আগেই তিনি 5 বল খেলে আউট হয়ে যান, এবং ইফতিখার আহমেদ 9 বলে 9 রান করে, যার সুবাদে রংপুর রাইডার্স পৌঁছে যায় 210 রানে, এবং ম্যাচটা চতুর্থবারের মতো তারা জয় করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান শক্ত করে ধরে রেখেছেন। দলের ওপেনার শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা স্ট্রাইক রেট ধরে খেলা শুরু করেছেন এবং বোলারদের চাপের মধ্যেই রেখেছিল। হেলস এবং সাইনের এই জুটির ফলে রংপুর রাইডার্স 6 বল হাতে রেখে এবং 8 উইকেটে বিশাল একটা জয় তারা তুলে নেয়, এবং রংপুর রাইডার্স তারা আশাবাদী এবারে বিপিএল তারা জয় করবে, এবং গ্লোবাল টি20 সুপার লিগের পাশাপাশি তারা এবার টি20 বিপিএল টি20 তারা জয় করে তাদের ঘরে নিয়ে যাবে শিরোপা। এই আশায় থাকবে রংপুর রাইডার্সের দর্শকদের।